যারা আয়োজক দিন শেষে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে মুস্তাফিজুর রহমানের বিষয়টি আরও সুন্দরভাবে ভালোভাবে সামাল দিতে পারত বিসিসিআই, এমনটি মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বিসিসিআই এর সমালোচনা করার পাশাপাশি তিনি ব্যাখ্যা করেছেন 2023 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলভুক্ত হওয়ার পরও সরে দাঁড়ানোর প্রসঙ্গে। বিডি ক্রিক টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব জানান 9 কোটি 20 লাখ রুপি দামে দল পাওয়ার পরও খেলতে না পারা মুস্তাফিজের জন্য দুঃখজনক, হতাশাজনক। অবশ্যই একটা প্লেয়ারের দিক থেকে তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এরকম একটা বড় অকশন হওয়ার পরে যখন প্লেয়ার পুরো অ্যাভেলেবেল খেলতে না পারাটা তার জন্য তো অবশ্যই দুঃখজনক একটা বিষয়। তবে সাকিব মনে করিয়ে দিয়েছেন কোনো খেলোয়াড়কে খেলতে দেওয়া বা খেলতে না দেওয়া সবই আসলে আয়োজকদের মর্জি। একটা ডোমেস্টিক টুর্নামেন্টে যে দেশের ডোমেস্টিক টুর্নামেন্টটা হয় ওই দেশেরই সব রুলস চলে। সো তাদের যখন যেটা ইচ্ছা করতে পারে। আপনি যদি ধরেন বিপিএল এর দেখেন, আহ, আমি জানি না আপনি সব রুলস এন্ড রেগুলেশন নিয়ে পড়া আছে কিনা, যে চুক্তির সময় এরকম একটা ক্লজই দেয়া থাকে যে বিসিবির অথরিটি থাকবে যে কোনো সময় যে কোনো রুলস পরিবর্তন করা ইফ নেসেসারি, এরকম টাইপের থাকে আমি যতদূর জানি। তো সেই জায়গা থেকে আসলে মুস্তাফিজের তো হাতে কিছু ছিল না, এটা মুস্তাফিজের করারও কিছু নাই, ইভেন বিসিবিরও নাই, ইভেন আইসিসিরও নাই। আইপিএল এর আয়োজক বিসিসিআই, তারাই এই টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা, তাই এখানে আইসিসিরও কিছু করার নেই জানালেন সাকিব। যেহেতু এটা একটা ডোমেস্টিক টুর্নামেন্ট, হ্যাঁ, তো সেখান থেকে আসলে কারো হাত দেয়া, মানে এখানে অন্য কারো হাত দেওয়ার ক্ষমতা নাই। এখন তাদের যেটা ইচ্ছা তারা করতে পারে, সেটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি এটা বেটার ওয়েতে হ্যান্ডেল করা যেত, বা সেটা তারা কেন করে নাই সেটা তাদের আহ, বিষয়, কিংবা তারাই ভালো বলতে পারবে। বাট মুস্তাফিজের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং। তবে বিষয়টি আরও ভালোভাবে সামাল দেওয়া যেত বলে মনে করেন সাকিব বিসিসিআই এর সমালোচনা করে। তিনি বলেন, আমার ধারণা হ্যাঁ, মানে যদিও তাদের ডোমেস্টিক টুর্নামেন্ট, তারা হয়তো আরো ভালোভাবে জিনিসটা মেবি ডিল করতে পারতো। আমি জানি না, মেবি মেবি আরো অনেক ইয়ে থাকতে পারতো। আসলে আমার পক্ষে তো বলা মুশকিল যে ওরা আসলে কোন কারণে এরকম ডিসিশন নিছে। সো এটা আসলে বলাটা যে কারো পক্ষে খুব মুশকিল, যারা ডিসিশন মেকার তাদের কি রিজনে তারা এই ডিসিশন তাদেরকে নিতে হলো, আসলে সেটা তো একটা বড় প্রশ্ন। মুস্তাফিজের এই ঘটনাকে অনেকেই মেলাচ্ছেন 2023 আইপিএল এর আগে সাকিবের ঘটনার সাথে। সেবার সাকিবও নাম লেখান কলকাতায়, তবে 1.5 কোটি রুপিতে দল পেলেও টুর্নামেন্ট শুরুর আগে তার বদলে নেওয়া হয় অন্য আরেক বিদেশি ক্রিকেটারকে। সাকিবের দাবি, পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়া থেকেই ওই সিদ্ধান্ত এসেছিল। আসলে আইপিএল এ যেটা হয়, আইপিএল এ একটা টিম চায় যে তাদের প্লেয়ার ফুল সিজন অ্যাভেলেবেল থাকুক। তারা যদি মাঝপথে, আগে, পরে কখনো ফুল টাইমের জন্য অ্যাভেলেবেল না হয়, ওই টাইমের জন্য প্লেয়ারটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়। কারণ একটা টিমের সেট আপ থাকে এক এক রকম, অল অফ এ সাডেন চেঞ্জ করতে হবে, তার জন্য আর একটা রিপ্লেসমেন্ট এত ইজি না, জিনিসটা খুবই কঠিন। কোনো ওনারই কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজি চায় না যে তাদের প্লেয়ার অর্ধেক সিজন খেলুক কিংবা 3-4 ম্যাচের জন্য আসুক, এরকম কেউ চায় না। সবাই চায় ফুল সিজনের জন্য। স্পেশালি আইপিএল এর মতো একটা টুর্নামেন্টে সবাই চায় যে তাদের ফুল স্কোয়াডটা পুরো ওই 2-2.5 মাস যেটা টুর্নামেন্ট, তারা যেন ফুল টাইম অ্যাভেলেবেল থাকে। তো যখন এরকম না থাকে তখন ডিফিকাল্ট হয়ে যায়। তো তখন আসলে অনেক অপশন থাকে ওদের ইয়ে করার। আর যেহেতু আমার কেকেআর এর সাথে সম্পর্ক ভালো ছিল, ওদের একটা বা, প্রয়োজন ছিল, যেহেতু আমি পুরোটা অ্যাভেলেবেল ছিলাম না, তো নিজে থেকে আসলে আমি তখন সরে আসি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।